দিনাজপুরের রায়গঞ্জে শহরবাসীর জন্য উন্নত মানের চিকিৎসা পরিষেবা নিয়ে এগিয়ে এলো অ্যাপোলো হসপিটালস গ্রুপ। প্রথমবারের মতো রায়গঞ্জে চালু হলো অ্যাপোলো ক্লিনিক। শনিবার রায়গঞ্জের উকিলপাড়ায় এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে ক্লিনিকটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহরের একাধিক বিশিষ্ট ব্যক্তি। তাদের মধ্যে ছিলেন প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত, সুশীল গোস্বামী, অতনু বন্ধু লাহিড়ী, শঙ্কর কুণ্ডু, কে.সি. ব্যানার্জি সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অ্যাপোলো গ্রুপের পক্ষ থেকে সচিন গুপ্তা জানান, দেশের এটি 105তম অ্যাপোলো ক্লিনিক। প্রাথমিক পর্যায়ে এখানে আউটডোর ওপিডি পরিষেবার মাধ্যমে রোগী দেখা হবে এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে বিভিন্ন রোগ নির্ণয়ের ব্যবস্থাও থাকবে। তিনি আরও জানান, সপ্তাহ ও মাসের নির্দিষ্ট দিনে কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে অ্যাপোলো গ্রুপের বিশেষজ্ঞ চিকিৎসকেরা রায়গঞ্জে এসে রোগী দেখাবেন। শহরবাসীর কাছে উন্নত মানের চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়াই এই ক্লিনিকের মূল লক্ষ্য। আমি ডক্টর শশাঙ্ক কুমার, আমি কনসালটেন্ট পালমোনোলজিস্ট। আমি এখন অ্যাপোলো হসপিটাল নরেন্দ্রপুর, যেটা ওদের নতুন ব্রাঞ্চ, ওখানে আমি অ্যাজ আ কনসালটেন্ট হিসাবে মানে কাজ করছি। অ্যান্ড পালমোনোলজিস্ট বলতে কি বোঝেন, এই সরল ল্যাঙ্গুয়েজে ফুসফুসের রোগ, ফুসফুসের রোগ আমরা দেখি। আপনার যদি সিওপিডি, অ্যাস্থমা, আপনার যদি কাশি হয়েছে, অনেকদিন ধরে ছাড়ছে না, শ্বাসকষ্ট হচ্ছে, জ্বর আসছে, ওজন কমে যাচ্ছে, এইসব অসুবিধা থাকলে একটু চিন্তা এখানে আসবেন। এখানে আমরা আপনাকে ভালো করে এক্সামিন করে আপনার সব চিকিৎসা করে, এখানে আমাদের এক্স-রে মেশিন আছে, এখানে পিএফটি বলে যেটা ফুসফুসের ফাংশন টেস্ট, এসব এখানে করা হবে। সো এইসব আমরা এখানে আমার যেটা ক্যাপাবিলিটি আমি এখানে ট্রাই করব। প্রথম একটা পালমোনোলজিস্টের কাজ হলো একটু কাউন্সিল করা, কি আপনি আস্তে আস্তে যে স্মোকিং করছেন এগুলো ছাড়ুন। আর এখন দেখছেন এত পলিউশন আছে, পলিউশন হয়ে তারপরে যদি কেউ বিড়ি সিগারেট খায় তাহলে লাংসটা, ফুসফুসটা একদম খারাপ হয়ে যাবে। সেটা আমরা বেস্ট পসিবল লেভেল অফ কাউন্সিলিং আমরা দেবো, ওষুধ দেবো, নিলাস ইউজ করতে হয়, প্রপার কাউন্সিলিং করবো। তবে যত আমাদের ক্যাপাবিলিটি আছে, যত এখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, ওটা দিয়ে উইল ট্রাই টু গিভ দ্য বেস্ট পসিবল ট্রিটমেন্ট অ্যাজ পসিবল। রায়গঞ্জের মানুষকে ভালো পরিষেবা দিতে আমরা অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটাল কলকাতা থেকে আমরা ভাগ ভাগ করে প্রত্যেক মাসে এসে পেশেন্ট দেখে ওদেরকে যাতে সুবিধা হয়, ছোটখাটো অসুবিধা হলে যাতে কলকাতা ছুটতে না হয়, বা পার্শ্ববর্তী কোনো রাজ্যে ছুটতে না হয়, বা অসুবিধা হলেই বোম্বে, চেন্নাই ছুটতে না হয়, সেই পরিষেবাটা দেওয়ার জন্যই আমরা প্রত্যেক মাসে ওপিডি করতে আসবো, যাতে ওদের ছোট থেকে বড় যে কোনো জটিল সমস্যা হলো আমরা সেটা রোগটা নির্ণয় করে ধরে দিতে পারি। এখানটায় আমরা ক্লিনিক করব, মানে ধরুন গাইনে কোনো জটিল সমস্যা আছে, কারোর কোনো প্রেগন্যান্সি আসছে না, কোনো জটিল সমস্যা আছে, সেখানে আমরা ওদেরকে ওপিডি বেসিসে অ্যাডভাইস করবো। যদি যাদের দেখা যাবে যে ছোটখাটো জিনিসগুলি এখানটা নার্সিংহোমের যারা লোকাল ডাক্তারবাবু আছে, আমরা অবশ্যই ওদেরকে অ্যাডভাইস করবো আপনারা এখানটায় করিয়ে নিন। যাদের অসুবিধা হবে এখানে সেই জটিল জিনিসগুলি সামলাতে পারবে না, আমরা ডেফিনেটলি ওদেরকে অ্যাডভাইস করবো আমরা কোনো ভালো জায়গায় চলে যান, বা কলকাতা অ্যাপোলোতে চলে আসুন, বা বড় কোনো মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন, যাতে ওদের সুবিধা হয়। আমার নাম ডক্টর বিশাল জালাল, আমি ইউরোলজিস্ট, ইউরো অনকোলজিস্ট অ্যান্ড রোবোটিক সার্জন, কনসালটেন্ট ইউরোলজিস্ট হিসাবে আমি অ্যাপোলো হসপিটাল কলকাতায় যুক্ত আছি। এখানে আজকে আমি খুবই খুশি হয়েছি যে এরকম চত্বরে একটা অ্যাপোলো ক্লিনিক হিসাবে একটা স্ট্যান্ডার্ড অফ কেয়ার দেওয়ার পসিবিলিটি হয়েছে। মানুষে যে একটা সাধারণ হিসাবে যদি বলি, যদি কোনো মানুষের শারীরিক কোনো সমস্যা হয়, সে সময় সব থেকে প্রথম ওর থাকে যে আমার কি রোগ আছে, সে জানাটা খুব ইম্পর্টেন্ট থাকে। ট্রিটমেন্ট জানার পর মানে হাফ পার্ট থাকে যে ডায়াগনোসিস করা, যে আমার কি সঠিক রোগ আছে, সে জানার জন্য অ্যাপোলো ক্লিনিক স্ট্যান্ডার্ড অফ কেয়ার হিসাবে অনেকটা এগিয়ে রয়েছে সারা ভারতবর্ষে। সেজন্য এখানকার লোককে আমি কংগ্রেচুলেট করছি যে ওনারা এই চত্বরে অ্যাপোলো ক্লিনিকের হিসাবে ফ্যাসিলিটি পেয়েছে।